দয়া করে হেডলাইন দিবেন, একটা মেধাবী ছাত্র মারা গেছে। দর্শক, একজন প্রতিবন্ধীকে পুলিশ কিন্তু চ্যাংঢালা করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর তার কিন্তু উপরে হাত দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গায়ে কিন্তু হাত দিয়েছে একজন গ্রাজুয়েট প্রতিবন্ধী। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু গাড়িগুলোকে আটকে দিচ্ছেন। আমরা ইতিমধ্যে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং পুলিশের সাথে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এই প্রতিবন্ধী গ্রাজুয়েটরা। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু চাকরির দাবিতে, 5 দফা দাবিতে আজকে লং মার্চ কর্মসূচির যমুনার দিকে তারা ডাক দিয়েছিলেন। এমন দাবিতে কিন্তু প্রতিবন্ধীরা তারা যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা লং মার্চ কর্মসূচি ডাক দেওয়ার কারণে এই আজকে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করে যাচ্ছেন। ইতিমধ্যে একজন প্রতিবন্ধী আমরা যাকে দেখানোর চেষ্টা করলাম, তিনি কিন্তু একজন আইন শৃঙ্খলা পুলিশ সদস্যের উপরে হাত তুলেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক, পুলিশ কিন্তু একজন প্রতিবন্ধীকে চ্যাংঢালা করে নিয়ে যাচ্ছেন। আমরা সেটি ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এটা বই মূর্খ মূর্খ পুলিশ দর্শক, একজন প্রতিবন্ধী কিন্তু তিনি কিন্তু রাস্তার যে গাড়িগুলো রয়েছেন, সাধারণ মানুষ যারা পথচারী, রিক্সা চালক, তাদের গাড়িগুলো আটকে দিচ্ছেন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। একটাও যাবে না গাড়ি। কেন আমরা যাইতে পারছি না? এরাও যাবে। কথা বললেন সুজা হিসাব, আমরা মানুষ, তোরাও মানুষ, সবার জন্যই ব্যারিকেড দিছে, আমার জন্য একলা দেয় নাই। আমরা তো আপনাদের লাইনে না। তুই কি? তুই মানুষ না? দেশের মানুষ না? আমরা তো অন্য আমাদের পরিশ্রম বন্ধ করে আপনারাই করবেন। তুই পরিশ্রম করছ, আমি শিক্ষিত হয়ে পরিশ্রম করতে পারবো না কেন? আপনি করেন, আপনারটা আপনারটা আপনি সুজা বন্ধ করবেন। পুলিশে বল ব্যারিকেড খুলতে। হ্যাঁ, আমাদের ভাইয়েরা আপনাদের জন্য তো রাস্তাটা বন্ধ হয়ে আছে, কাইন্ডলি ওনাকে এদিকে এসে ইন্টারভিউ নেন। রাস্তাটা একটু ছেড়ে দেন, কাইন্ডলি রাস্তাটা ছেড়ে দেন। আমাদের গাড়িগুলো দর্শক, একজন গ্রাজুয়েট প্রতিবন্ধী কিন্তু শাহবাগ থানার মধ্যে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিলে একজন গ্রাজুয়েট প্রতিবন্ধী এক পক্ষ হয়ে কিন্তু গাড়িগুলোকে আটকে দিচ্ছেন এবং শাহবাগ থানার সামনে কিন্তু প্রচুর যানজট লেগে গিয়েছে এবং পুলিশ কিন্তু তাকে কোনোভাবেই সরাতে পারছেন না। এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষ যারা রিক্সা চালক রয়েছেন এবং বাইক চালক রয়েছেন, বাস রয়েছেন, তারা কিন্তু সব থেকে দুর্ভোগে পড়ে গেছেন। এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জবাব দেন, রাষ্ট্রের কাছে জবাব চাই। সংবিধান ছিঁড়ে ফেলছে পুলিশ, শাহবাগ থানার পুলিশরা আজকে সংবিধান ছিঁড়ে ফেলছে। রাষ্ট্রের কাছে জবাব চাই। সুন্দর সারা দেশবাসী জানবো শাহবাগ থানার কতিপয় পুলিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র মারা গেছে। হেডলাইনটা এভাবে হবে, দয়া করে হেডলাইন দিবেন, একটা মেধাবী ছাত্র মারা গেছে।